আপনি যদি বুঝেন এখানে লেখা আছে 5 এর মধ্যে 5 মার্কসই পাবেন, এটা হচ্ছে সবগুলো টপিকসে লেখা আছে। তো আপনি যদি এগুলো বুঝেন একটু, তো এখান থেকে একটু ক্লাসে আমরা চলে যাব। দেখেন লেখা আছে চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড অর্থটা হচ্ছে কি শব্দ পরিবর্তন। তো কিছু কথা এখানে লেখা আছে, যারা স্ক্রিনশট দিবেন তারা স্ক্রিনশট দিবেন, আর যারা মনে করবেন যে এটা লেখা নেবেন তাদের জন্য, যাদের হাতটা বেশি ফাস্ট তারা হচ্ছে লিখতে পারবেন, বাট বেশি ফাস্ট না হলে স্ক্রিনশট দেন, পরে লেখা নেবেন, তাছাড়া আমরা ক্লাস করে শেষ করতে পারবো না। তো এখানে একটু দেখেন কিছু কথা লেখা আছে যে প্রশ্নে কোনো শব্দকে পরিবর্তন করতে বলা হয় এবং প্রথম শব্দ অথবা পরিবর্তিত শব্দ দ্বারা বাক্য গঠন করতে বলা হয়। তাহলে প্রশ্নটা পড়ে আপনাকে বুঝতে হবে যে মূল শব্দ দিয়ে আপনাকে শব্দটা মানে সেন্টেন্সটা তৈরি করতে হবে, না শব্দটা পরিবর্তন করে যে পরিবর্তিত শব্দ আসবে সেটা দিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। সো এটা লেখা থাকবে কিন্তু ইংলিশে প্রশ্নটা, সো প্রশ্নটা দেখেই আপনাকে বুঝতে হবে। সো এখানে একটা বোঝার জিনিস আছে, যদি না বুঝে লেখেন সেক্ষেত্রে কিন্তু একদম 0-0 হয়ে যাবে। সো সবাইকে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পান? একটু বলেন তো। ওকে, তাহলে এখানে একটু দেখেন যে যেভাবে প্রশ্ন হবে, অর্থাৎ আপনাদের যেভাবে প্রশ্ন হবে, তো প্রথমে দেখেন হচ্ছে একটা লেখা আছে যে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, অথবা হচ্ছে চেঞ্জ ওয়ার্ড, অথবা হচ্ছে লাস্ট ওয়ার্ড, অথবা হচ্ছে নেক্সট ওয়ার্ড। অর্থাৎ প্রথমের যে প্রশ্নটা থাকবে এই পর্যন্ত একই থাকবে, সব জায়গাতে এই পর্যন্ত একই থাকবে, কিন্তু এখানে এসে একটু লক্ষ্য করেন, দেখেন যে উইথ দেম কি লেখা আছে এখানে, উইথ দেম। এরপরে লেখা আছে হচ্ছে চেঞ্জড ওয়ার্ড, এই কথাটা আবার লেখা আছে। এরপরে হচ্ছে এখানে দেখেন লেখা আছে লাস্ট ওয়ার্ড। এরপরে হচ্ছে আমি সবগুলোকে একটু মার্ক করে দিই, কালার করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। তারপর দেখেন লেখা আছে নেক্সট ওয়ার্ড। তবে এইখানে একটু দেখেন যে এই ক্ষেত্রে শব্দটি নির্দেশনা অনুসারে পরিবর্তন করে পরিবর্তিত শব্দ দ্বারা বাক্য গঠন করতে হয়। অর্থাৎ যদি আপনার প্রশ্নে উইথ দেম, তারপর হচ্ছে চেঞ্জড ওয়ার্ড, তারপর হচ্ছে লাস্ট ওয়ার্ড অথবা নেক্সট ওয়ার্ড, এই চারটার মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ওই ওয়ার্ডটার যেই ওয়ার্ডটা আপনি বের করবেন, অর্থাৎ পরিবর্তিত ওয়ার্ড দ্বারা আপনাকে বাক্য গঠন করতে হবে। বুঝতে পেরেছেন কি? মানে এখানে একটু লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। লেখেন দেখা যাচ্ছে সাকসিড, এই যে সাকসিড লেখা আছে এটা একটা ভার্ব শব্দ। তো এই সাকসিডটা হচ্ছে আপনার প্রশ্ন থাকবে এরকম, যেটা নাউন করতে হবে, যেরকম সেভ, এই সেভটা হচ্ছে ভার্ব করতে হবে। তাহলে এই সাকসিডটা নাউন করে, অর্থাৎ যেই ওয়ার্ডটা বের হবে সেই ওয়ার্ড দিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে, সে বাক্য তৈরি করতে হবে। সেক্ষেত্রে এখানে এই চারটার মধ্যে যে কোনো একটা লেখা থাকবে, এই চারটায় কিন্তু ওয়ার্ড দিয়ে লেখা থাকবে না, যে কোনো একটা লেখা থাকবে। সো আমি এখানে চারটায় লিখে দিয়েছি। সো এরপর হচ্ছে দেখেন এই সেন্টেন্সটা এখানে লেখা আছে সেভ, সেভটা হচ্ছে কি করতে বলা হয়েছে, এটা হচ্ছে ভার্ব। সো এই ভার্ব দিয়ে আপনাকে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সো এক নম্বর দেখেন সাকসিড, এরকম লেখা আপনি হচ্ছে একটা এখানে একটা হাইফেন দিবেন, মানে এটা হচ্ছে উত্তর আর কি, উত্তরটা এইভাবে করতে হবে। এখানে একটা হাইফেন দিবেন, দেওয়ার পর হচ্ছে এটাকে কি করতে বলা হয়েছে, এটাকে নাউন করতে বলা হয়েছে। সো সাকসিড এটার হচ্ছে নাউন ফর্ম হচ্ছে সাকসেস। আর এখানে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে একটা সেন্টেন্স দেখেন তৈরি করা আছে, সেটা হচ্ছে পরিবর্তিত যেই ওয়ার্ড সেই ওয়ার্ড দ্বারা, অর্থাৎ ফেইলিউর ইজ দ্য ফেইলিউর অফ সাকসেস। তাহলে হচ্ছে কি এটার বাংলাটা কি আসে একটু বলেন তো, যে ব্যর্থতাই সাফল্যের, ব্যর্থতাই সাফল্যের হচ্ছে গন্তব্য, বা ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, আমরা এরকম বলতে পারি, সমস্যা নাই। এরপর হচ্ছে দেখেন সেভ, সেভটা হচ্ছে মানে মূল ওয়ার্ড, এই ওয়ার্ডটার পরে আপনি একটা হাইফেন ব্যবহার করবেন, তারপরে যেই ওয়ার্ডটা আপনাকে বের করতে বলা হয়েছে, এই যে দেখেন ভার্ব, সো এটা হচ্ছে সেভ, এই সেভ মানে হচ্ছে সেভ করে নেওয়া, সো এটা হচ্ছে ভার্ব। সো এটা যদি ভার্ব হয় তাহলে এই ওয়ার্ড দিয়ে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সো এখানে দেখেন সেন্টেন্সটা কিন্তু তৈরি আছে যে অনলি আল্লাহ ক্যান সেভ ইউ। তাহলে সেন্টেন্সটা আগে পড়ে বুঝতে হবে, অর্থাৎ প্রশ্নটা আগে পড়ে বুঝতে হবে যে আপনাদের প্রশ্নে কি চাইছে, যে প্রশ্নে কি পরিবর্তিত ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলেছে, না মূল ওয়ার্ড যেটা ছিল সেটা দ্বারা
তৈরি করতে বলেছে। তাহলে এখান থেকে প্রশ্নর সিস্টেম হচ্ছে দুইটা, আচ্ছা দুইভাবে আপনাদের প্রশ্ন হতে পারে। সো 2 নাম্বারটা আমরা একটু দেখি। এই যে দেখেন 2 নাম্বারটা যে হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য বেস ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড অথবা ফর্মাল ওয়ার্ড অথবা ফার্স্ট ওয়ার্ড। তাহলে দেখেন এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত একদম ঠিক থাকবে আগের মতো, বাট এখানে এসে দেখেন যে উইথ দ্য বেস ওয়ার্ড। তো এখান থেকে দেখেন যে উইথ দ্য হচ্ছে কি ওয়ার্ড, বেস ওয়ার্ড। বেস মানে তো আমরা জানি মূল ওয়ার্ড। তারপর হচ্ছে গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ড অর্থ কি, যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে, যে ওয়ার্ডটা দেওয়াই আছে সেই ওয়ার্ড দ্বারা। তারপর হচ্ছে ফর্মাল ওয়ার্ড। এই ফর্মাল ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ড। তো এইটা কালারটা হচ্ছে অন্য হয়ে গেল, সরি। এরপর হচ্ছে দেখেন এখানে লেখা আছে ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড মানে কি আমরা কি জানি, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে একটু দেখেন বাংলাটা একটু লক্ষ্য করেন যে এই ক্ষেত্রে শব্দটির নির্দেশনা অনুসারে পরিবর্তন করে মূল শব্দ দ্বারা বাক্য গঠন করতে হয়। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে যে উইথ দ্য বেস ওয়ার্ড, গিভেন ওয়ার্ড, ফর্মাল ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডগুলো যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, মূল যে ওয়ার্ড সেই ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন দুটো এক্সাম্পল দেওয়া আছে যে সায়েন্স। সায়েন্স, এই সায়েন্সের হচ্ছে কি করতে বলা হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে। সো উপরে কিন্তু দেওয়া ছিল, এখানে দেওয়া নাই, সরাসরি এখানে এক্সাম্পল সেট করে দেওয়া আছে। সো সায়েন্সের অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে সায়েন্টিফিক। সো এই যে সায়েন্টিফিক আছে এটা দিয়ে, সরি এটা না, এখন মূল ওয়ার্ড, মূল ওয়ার্ড কোনটা, এটা সায়েন্স। এই সায়েন্স দিয়ে হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন যে উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স। আমরা হচ্ছে কোন যুগে বসবাস করছি, আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি। এরপরে দেখেন এখানে লেখা আছে হচ্ছে সেভ। সো এই সেভ, এই সেভটাকেও ভার্ব করতে বলা হয়েছে, এই যে ভার্ব হচ্ছে সেভ। তো সেভ এখন করতে হবে কি, মূল ওয়ার্ড, অর্থাৎ সেভ দ্বারা হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আই এম সেভ নাও। প্রশ্নটা কি বুঝতে পেরেছেন যে কয়ভাবে প্রশ্ন হবে? সবাই একটু উত্তর করেন, বলেন বুঝতে পেরেছেন? তাহলে প্রশ্নটা হবে হচ্ছে 2 ধরনের। তাহলে প্রশ্নটাই যদি আমি না বুঝি তাহলে উত্তর করব কিভাবে? এই সুমাইয়া, এটা হচ্ছে 12 নাম্বার আসছিল, উত্তর করতে পেরেছিলেন? একটু বলেন তো। স্যার 12 নম্বরে আসছিল কিন্তু এই চেঞ্জিং মানে ওয়ার্ড চেঞ্জ করতে যেতে পারি নাই, মাত্র দুইটা পারছি, দুইটা করে আসছি। আচ্ছা, প্রশ্ন কি বুঝতে পারছিলেন যে কোন ওয়ার্ড দিয়ে হচ্ছে বাক্য তৈরি করতে হবে? হ্যাঁ সেটা বুঝছিলাম। আমার এখানে এরকম ছিল যে ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড, মানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটাকে আমি ওই যেটা করতে বলতে অ্যাডজেক্টিভ হোক বা ভার্ব হোক সেটাতে পরিবর্তন করব, তারপরে সেই পরিবর্তিত ওয়ার্ড দিয়ে আবার আমি একটা সেন্টেন্স তৈরি করব। ওকে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন এখানে কয়টা লেখা আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তাহলে এই 4টার মধ্যে থাকলে সেটা মূল ওয়ার্ড দিয়ে। আর যদি হচ্ছে এখানে এই 4টার মধ্যে 1টা 2টা 3টা 4টা, এই 4টার মধ্যে যদি থাকে তাহলে পরিবর্তিত ওয়ার্ড দিয়ে। যারা বুঝেন নাই তারা হচ্ছে রেকর্ডেড ক্লাস আবারও দেখে নেবেন। সো আমরা হচ্ছে চলে যাচ্ছি নিচের দিকে। সবাই কি বুঝতে পেরেছেন? একটু সাউন্ড করেন। হ্যাঁ আপনি দুই নাম্বারটা আরেকটু বুঝালে ভালো হয়। 2 নাম্বারটা একটু দেখেন, যদি 2 নাম্বারটা এরকম থাকে যে উইথ দ্য বেস ওয়ার্ড, মানে প্রশ্নের পরে যে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য বেস ওয়ার্ড, গিভেন ওয়ার্ড, ফর্মাল ওয়ার্ড অথবা ফার্স্ট ওয়ার্ড, যদি এই কয়টার মধ্যে যে কোনো একটা থাকবে, এই যে দেখেন অথবা অথবা দেওয়া আছে, যে কোনো একটা থাকবে, তাহলে এই কয়টার মধ্যে যে কোনো একটা যদি মানে প্রশ্নে থাকে তাহলে মূল যে শব্দটা আছে সেই শব্দ দ্বারা আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে মূল শব্দ এখানে কি ছিল, এখানে হচ্ছে সেফ আছে। সো এই যে সেফ আছে, এখন এই সেফটা দিয়ে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে এসে সেন্টেন্স তৈরি করতে হবে, এই যে সেফ দিয়ে। আর যদি আগেরটা থাকে যে গিভেন ওয়ার্ড, তারপর হচ্ছে আগে আরও কি কি ছিল, এই যে দেখেন যে চেঞ্জ ওয়ার্ড, তারপর উইথ দেম, তারপর হচ্ছে লাস্ট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড, এরকম যদি থাকে তাহলে পরবর্তীত যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। সেইটা আমরা অনেকেই বুঝি না, না বুঝে কিন্তু লিখে ফেলি, মানে দেখে দেখে যে আমার বন্ধু লিখছে, আমার বান্ধবী লিখছে, সো ওরটাই সঠিক, আমি কেটে দিয়ে আমারটা দিয়ে ওরটা লিখি।
দেখবেন যে ওরটাই ভুল হয়েছে আপনারটাই সঠিক ছিল, এরকম হতে পারে। এক নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড, এখানে দেখেন লেখা আছে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, শব্দ পরিবর্তন। তো শব্দ পরিবর্তনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এটা, যেভাবে পরীক্ষায় প্রশ্ন হবে এটা হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স। এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। এই প্রশ্নের পরে যদি এগুলো সেট করা থাকে যে উইথ দেম, তারপর একটা ফুল স্টপ দেওয়াই থাকবে, অথবা হচ্ছে চেঞ্জড ওয়ার্ড এখানে একটা ফুল স্টপ দেওয়া থাকবে, অথবা লাস্ট ওয়ার্ড এখানে একটা ফুল স্টপ দেওয়া থাকবে, অথবা নেক্সট ওয়ার্ড এখানে একটা ফুল স্টপ দেওয়া থাকবে। যদি এই চারটার মধ্যে যে কোনো একটা থাকে সেক্ষেত্রে পরিবর্তিত ওয়ার্ড দ্বারা, অর্থাৎ যে ওয়ার্ডটা আপনি বের করলেন সেই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এবার কি বুঝতে পেরেছেন? আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে মূল যে ওয়ার্ডটা আছে, এই যে দেখেন সায়েন্স আছে, এইটা এই মূল ওয়ার্ড দিয়েই আপনাকে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। এখান থেকে অবশ্যই এটা নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব বের করতে বলবে, সেটা বের করার পরে এই মূল ওয়ার্ড দিয়ে আবার একটা বাক্য তৈরি করতে হবে। কেন করতে হবে সেটা হচ্ছে প্রশ্নেতে লেখা আছে যে উইথ দ্য বেস ওয়ার্ড। বেস ওয়ার্ড মানে কি? মূল ওয়ার্ড। তারপর হচ্ছে গিভেন ওয়ার্ড। হ্যাঁ, গিভেন ওয়ার্ড মানে কি? যেই শব্দ দ্বারা অন্য শব্দ তৈরি হয়েছে সেটা। তারপর হচ্ছে ফর্মার ওয়ার্ড। এই ফর্মার ওয়ার্ড মানে কি? যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা। তারপর ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড মানে কি? যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা। বুঝতে পেরেছেন এবার? ওকে, এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে অ্যাডজেক্টিভ করব, কিভাবে নাউন করব, কিভাবে ভার্ব করব, কিভাবে অ্যাডভার্ব করব। সাধারণত হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব এই কয়টাই আসে, মানে যতগুলো থাকে ওখানে 7টা, এই 7টা হচ্ছে এই কয়টাই থাকে। সো এই কয়টা যদি আপনি শিখে যান তাহলে কি কি শিখবেন? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে এই কয়টা যদি আপনি শিখে যান বের করা, তাহলে কিন্তু ওই 7টার মধ্যে দেখবেন যে 5টা আপনার ইজিলি কমন চলে আসছে। সো একটু কিন্তু এটা পড়তে হবে, কারণ একটু মুখস্থর বিষয় আছে, একটু মাথায় রাখতে হবে। সো প্রথমে আমরা দেখব হচ্ছে যে শব্দ পরিবর্তন করার কৌশল। কিভাবে আমরা শব্দ পরিবর্তন করব মুখস্থ না করেই, কারণ মুখস্থ করতে গেলে তো একদম ঝামেলা বাঁধিয়ে যাবে। কতগুলো ওয়ার্ড মুখস্থ করে রাখবেন, তাই না? কারণ নাউন কতগুলো মুখস্থ করে রাখবেন। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে নাউন করার নিয়ম, কিভাবে নাউন করব আমরা। সো এখানে হচ্ছে যেটা লেখা আছে যে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে, একটু দেখেন যে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে কি কি থাকবে। এই যে এগুলো থাকবে, এনই ডবল এস, ই ডবল এস, টিআইওএন, টিওয়াই, এসইউআরই, এসআইওএন, ইআর, ওআর, এমইএনটি, টিএইচ, এএনসিই, ইএনসিই, আইএসএম, এজিই, ইউআরই, আইইএফ, এইচ ডবলও ডি, ডিওএম, এসএইচআইপি, সিওয়াই, এসওয়াই, এআর, ওসিকে, কেআইএন, এলটি ইত্যাদি যুক্ত করে নাউন করতে হয়। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এই পর্যন্ত এই ওয়ার্ডগুলো। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে কখন হবে? যে কোনো একটা ওয়ার্ডের শেষে যুক্ত থাকলেই বা যুক্ত করে আপনাকে নাউন করতে হবে। যেমন হচ্ছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে ডাই। সো এই ডাইটাকে যদি আমরা নাউন করতে চাই তাহলে হচ্ছে এই যে দেখেন ডাই থেকে হচ্ছে ডেথ। এই যে ডেথ হচ্ছে ইএ টি লেখা আছে, যে ইএ টি এইচ। তো ইএ টি এইচ এখানে নাই, এখানে শুধুমাত্র সম্ভবত হচ্ছে কি আছে? টি এইচ আছে, এই যে টি এইচ আছে, ঠিক আছে। সো ডাই থেকে হচ্ছে এই যে ডেথ, টি এইচটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে। ওকে, এরপর হচ্ছে দেখেন ডেভেলপ। এই যে ডেভেলপ লেখা আছে, ডেভেলপকে নাউন করতে হবে। তাহলে ডেভেলপমেন্ট যদি আপনি এমইএনটি করে দেন তাহলে কিন্তু এটা নাউনটা হয়ে যাবে, এটা নাউনটা হয়ে যাবে। সো এমইএনটি কোথায় আছে একটু দেখেন তো। এমইএনটি, এমইএনটি কই? এই যে দেখেন এমইএনটি এখানে পাশেই আছে যে এমইএনটি। এরপর দেখেন এডুকেট। সো এডুকেট, তো এটাকে যদি আমরা নাউন করি তাহলে এডুকেশন, টিআইওএন, শান, এডুকেশন। সো এইভাবে হচ্ছে দেখেন তো টিআইওএন কোথায় আছে? এই যে দেখেন টিআইওএন, এডুকেশন। তাহলে এই যে ওয়ার্ডগুলো আপনি এই যেই মানে লেটারগুলো পেলেন, এইগুলো হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি যুক্ত করে দেন তাহলে কিন্তু সেটা অটোমেটিকই নাউন হয়ে যাবে। তাহলে আপনার নাউনটা আর মুখস্থ রাখতে হইল না, শুধুমাত্র এখানের যেই
লেটারগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এইখানে একজন একটু বলেন তো এখানে কি কি লেখা আছে, একজন বলেন, এই মোল্লা ভাই বলেন, মোল্লা ভাই কই? এই সুমায়া বলেন, সুমায়া। পাওয়া না গেলে তো সমস্যা। হ্যাঁ সুমায়া, একটু এটা একটু বলেন তো, এটা একটু পড়ে শোনান, সাধারণত কোনো ওয়ার্ডের শেষে সবাই যেন বুঝতে পারে। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এস এস মানে এন ই ডাবল এস ই ডাবল এস টি আই ও এন শর্ট টি ও আই শিওর এস আই ও এন ই আর ও আর এম ই এন টি টি এইচ এ এন সি ই এন সি ই আই এস এম এ জি ই ইউ আর ই আই ই এফ এইচ ডাবল ও টি টি ও এন এস এইচ আই পি সি ওয়াই এস ওয়াই এ আর ও সি কে কে আই এন এল ই টি ইত্যাদি যুক্ত করে নাউন করতে হয়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? সাথে হচ্ছে একটা একটা করে ওয়ার্ড বলা যাবে না স্যার, এরকম একটা মানে পুরা শব্দ বলতে হবে, যেমন নেস এস শন টি শিওর শন এর অর আপনার যেভাবে মুখস্থ করে সুবিধা হবে, বুঝতে পেরেছেন? যেহেতু এটা মুখস্থ করতে হবে, আপনার যেইভাবে মুখস্থ করে সুবিধা হবে সেইভাবে আপনি এটা মাথায় রাখবেন, তাহলে যেই ওয়ার্ডে আসুক সেটা আপনি নাউন করতে পারবেন। এই একজন ছেলে বলেন, এই একজন ছেলেদের মধ্যে একজন এটা বলেন, যে কথা বলছেন সেই হচ্ছে এটা বলেন, আপনি বলবেন সবার মুখস্থ হয়ে যাবে, অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে, বলেন। শুধু সুমাইয়া বললে হবে? শুধু সুমাইয়া পারে আর আপনারা পারেন না? এই উনি হচ্ছে পারবে না, ওই আরেক কোনো অক্ষরের শেষে নেস ই ডাবল এস টি আই ও এন ই ওয়াই শিওর শিওর ইয়ার ও আর মেন টি এইচ এন মিন্স আই এস এম এস ইওর লিভ গুড ডোন্ট স্লিপ ক্রাই সি ওয়াই এস ওয়াই এ আর ও সি কে কিপ লেট ইত্যাদি যুক্ত করে নাউন করতে হয়। যেমন ডায়ের সাথে ডেট, ডেভেলপের সাথে ডেভেলপমেন্ট, এডুকেটের সাথে এডুকেশন, লাস্টে টিআইএন, এগুলো থাকলে আমরা নাউন বুঝতে পারবো এটা নাউন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনি হচ্ছে পড়েছেন। তো এটাকে আমরা বুঝতে পেরেছি, সবাই হচ্ছে একটু স্ক্রিনশট নেন, কারণ লেখা সম্ভব না, অনেকগুলো লেখা আছে। তো আমরা পরেরটাতে চলে যাব। সবাইকে নিয়েছেন একটু বলেন। ওকে, এরপরে দেখেন যে কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ করবেন, কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ করবেন। তাহলে অ্যাডজেক্টিভ করার হচ্ছে নিয়ম, কিভাবে করবেন, যে কোনো ওয়ার্ডের শেষে এফ ইউ ডবল এল, তাহলে কোনো ওয়ার্ডের শেষে কি থাকবে, এফ ইউ ডবল এল, এফ ইউ এল, ও ইউ এস, টি আই ভি, এ ভি এল ই, এ আর, টি ও আর ওয়াই, ই এন, এফ ইউ এল, আই ভি এল ই, তারপর আই সি ই ডি এল ই ডবল এস, এ আর ওয়াই, এ এন টি, ই এন টি, এ এল, এস ও এম ই, ওয়াই, আই এস এইচ, আই এ এন ইত্যাদি যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়। যেমন এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে বিউটি, এই বিউটিকে যদি অ্যাডজেক্টিভ করি আমরা তাহলে হচ্ছে বিউটিফুল। তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে এফ ইউ এল ফুল লেখা আছে, তাহলে এখানে কোথায় ফুল লেখা আছে একটু বলেন তো, কোথায় ফুল লেখা আছে? এই যে দেখেন সেকেন্ড নাম্বারে হচ্ছে এই যে ফুল লেখা আছে। সো এইখানে আমরা হচ্ছে বিউটিফুল করে দিলাম, এইটাকে বিউটিফুল। এরপর হচ্ছে দেখেন জয়, জয়ের যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে হচ্ছে জয়াস। সো ও ইউএস, সো ও ইউএস কোথায় আছে, কত নাম্বার আছে একটু বলেন তো? ও ইউএস কই, ওই যে এইখানে আছে, তাহলে ও ইউ এস। এরপর দেখেন হচ্ছে ইনফরমেশন, সো ইনফরমেশনকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তারপরে ইনফরমেটিভ, এখানে একটু লক্ষ্য করেন দেখেন টিভ, টি আই ভি, তাহলে টি আই ভি কোথায় আছে, যে এখানেই আছে, মানে এক জায়গাতেই সবগুলো রাখা আছে আপনাদের বুঝতে সুবিধার কারণে। তারপর হচ্ছে নলেজ, দেখেন তো নলেজকে অ্যাডজেক্টিভ করলে হচ্ছে নলেজ অ্যাবল, তো নলেজ অ্যাবল যদি আমরা করি তাহলে হচ্ছে এ বি এল ই, কোথায় লেখা আছে এ বি এল ই,
তাহলে এখানে হচ্ছে AVLE লেখা আছে, তারপর দেখেন হচ্ছে রিক্স। এই রিক্স থেকে হচ্ছে যদি আমরা করি তাহলে রিক্স কি, তাহলে রিক্স কি যদি হয় তাহলে হচ্ছে KY, তাহলে KY কোথায় আছে, Y আছে, K নাই তাই না, শুধু Y আছে। ওকে, এই যে Y আছে, তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি। একটু বলেন তাহলে এগুলো কি আপনাকে মুখস্থ করতে হবে কিনা, যদি এখান থেকে 5-এ 5 নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে এটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে, তাহলে এখানে 60টা থাকলে আপনি 5টা অনায়াসে করতে পারবেন, কোনো সন্দেহ নাই। সো এটা একটু বলেন তো, কেউ বলেন, সুমাইয়া ছাড়া অন্য কেউ বলেন। আমি বলতে যাচ্ছিলাম। না আপনি না, সুমাইয়া ছাড়া অন্য অন্য কেউ বলবে। ভাই আপনার কথা বুঝিনি, সুমাইয়ের জন্য কি হয়েছে? ওরে বাপ রে বাপ, কেন ভাই সুমাইয়ের জন্য ক্লাসে পড়তেছেন কেন, একটু বলেন তো, একটু ব্যাখ্যা করেন। আমরা হচ্ছে আপনার কথাটা মানে ব্যাখ্যাটা শুনতে চাই। যখন তো ব্যক্ত করলাম কথা, এই তো দেখছি সুমাইয়ের ভয়েজের প্রেমে পড়ে গেছে। চেষ্টা করা হচ্ছে। তাহলে যে কোনো একজন বলেন, উনি ব্যাখ্যা করতে পারলেন না। এই মেয়েরা একজন বলেন, মেয়েরা বলেন। কই সবাই কি টাচ কি খেয়ে গেছে? জি বলেন, সবাই কি কি হারাই গেলেন নাকি? কে বলবে স্যার? এই আপনার কথা বলেন না। জি কামরুন নাহার বলেন, কামরুন নাহার বলেন। অ্যাক্টিভিটি করার নিয়ম কোনো অবজেক্ট এ টু এ ফুল এ টু এ ফুল আস ও ইয়ার সিআইডি এ বি এ ইউ এ আর টি ও আর ওয়াই ই এন এ টু এন এ আই বি আই সি ই ডি এ টি এন প্লেস এ আর ওয়াই এন এন ই এন টি এ এইচ ও এন ই ওয়াই আই এস এইচ আই এন আই এ এন ইত্যাদি যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়। যেমন বিউটি, বিউটির সাথে এ ফুল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। যে জে ও ওয়াই এর অ্যাডজেক্টিভ জে ও ওয়াই এর সাথে ও ইউ এস যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। তারপর হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনের সাথে টিপ যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নলেজের সাথে অ্যাবল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হবে, আর রিস্কের সাথে ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন হচ্ছে ছেলেদের মধ্যে থেকে একজন যদি বলেন একদম স্পষ্ট করে একটু বলেন। আমি বলি স্যার, জি বলেন, মিহির সর্দার বলেন। অ্যাডজেক্টিভ করার নিয়ম কোনো ওয়ার্ডের এফ ইউ ডাবল এল কমা এফ ইউ এল এফ কমা টি আই বি কমা ও এ বি এল ই কমা এ আর ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আর আর ই এফ এ এল ই ওয়াই ইস আই এ এন ইত্যাদি যুক্ত হয়। যেমন ফুল যুক্ত করলে বিউটিফুল হয়। জয়ের সাথে ও ইউ এস যুক্ত করলে অ্যাডজেক্টিভ যুক্ত করলে ইনফরমেটিভ। নলেজের সাথে এ বি এল ই যুক্ত করলে নলেজেবল হয়। রিক্সের সাথে যুক্ত করলে রিস্কি হয়ে যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ মিহির সর্দার ভাই। তবে হচ্ছে একটু কথা বলার প্র্যাকটিস করবেন, সবাইকে বলছি। এই যে এখানে শব্দ হচ্ছে মিরাজ, মিরাজের এখানে শব্দ হয়। সো সবাইকে বলছি হচ্ছে আপনারা একটু কথা বলবেন, কথা বললে আপনাদেরই সুবিধা আছে। কারণ
যে কোনো জায়গাতে আপনি যাবেন, যে যখন ভাইবা, আমাদের ওখানে শব্দ হচ্ছে আপনি মিউট করে দেন। তাহলে একটু কথা শুনেন। আজকে হচ্ছে আর কত মিনিট আছে একটু দেখেন তো। এখনো 20 মিনিট। এখনো 20 মিনিট আছে। ওকে, আজকে হচ্ছে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত শেষ করব। সো কারো যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে বলতে পারেন। আর হচ্ছে যিনি ওই যে বললেন যে সুমাইয়ার জন্য ভর্তি হয়েছে, ওনার সঙ্গে একটু কথা বলবো, এই জন্য ক্লাসটা শেষ করে দিলাম আর কি। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন আপনাদের কথা শুনবো। জনি মিয়া